একদল শ্রেণীর মানুষ দুটো ভাগ হয়ে গেল। একদল বলছে রাজামশাই নিশ্চয়ই কোনো পাপ করেছে, তাহলে ঘোড়া কখনো পানি যাবে না। ভুল মন্তব্য। কি গো, মানুষের অনেক সময় জিনিসপত্র হারিয়ে গেলে মানুষ গুণিনের বাড়ি যায় না, কি যায় তো? তখন দেখবো যুবক, আমাদের ভিতরে একটা আলাদা ইমানি পাওয়ারের মজবুতি তৈরি হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। তার লোকটা যখন এই ঘোড়াটাকে ধরে আনলো, আনার পরে লোকটাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার। লোকটা কানা, আবার চোখে ফের অন্ধ, কিন্তু ঘোড়া আছে সাথে। তো রাজামশাই ওকে নিয়ে রাজ দরবারের ভিতরে ঢুকে নিয়ে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে ওকে রেখে দিয়ে বলছে, বলছে আল্লাহ, দুনিয়াতে এমন একটা মানুষ তুমি পাঠালে যার সঙ্গে আছে ঘোড়া, অথচ সে কানা ফের বাবা। খুব খুব যুক্তি করে এই হচ্ছে রওয়াজ। এই কথাটাই আমার রওয়াজ আছে। না শুনলে না বুঝলে কিন্তু কোনো লাভ হবে না। রাজামশাইয়ের কাছে কি বলছে যে আল্লাহ, তুমি এমন একটা মানুষ পাঠালে যার চোখ দুটো অন্ধ, অথচ আবার ফের বোবা, কিন্তু তার সঙ্গে আছে আবার ঘোড়া। খুব চিন্তিত। ওর সঙ্গে তো কথা বললে কোনো উত্তর পাওয়া যাবে, চোখেও দেখতে পাচ্ছে না। ও রাজদরবারে আছে, ঘোড়াটা নিয়ে খাচ্ছে, যাচ্ছে, ঘুরছে, সব করছে। একদিন রাজদরবারের সমস্ত মন্ত্রীরা রাজামশাইকে ডেকে বলছে, রাজামশাই আপনি এক কাজ করুন, যখন ঘোড়া একটা আপনার রাজদরবারে এসেছে, তো আপনি একবার ঘোড়াটা চাপুন তো। তো রাজামশাই এখন একদিন শখ করে ঘোড়ার পিঠে উঠেছে। দেশের রাজা যখন ঘোড়ার পিঠে উঠেছে, তখন ঘোড়া কিন্তু আর ঘোড়ার সচরাচর চলে কোথায়, ডামাই তো নাকি। ঘোড়া রাজামশাই নেগে একটা পুকুরে ঠিক বাজি খেয়েছে। খেয়ে রাজামশাই পানিতে পড়ে গেছে। ঘোড়া গিয়ে পানির মধ্যে এরকম ডুবে চুপ করে আসে। সারা দুনিয়ার রাজদরবারের মানুষরা দেখে তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, সাংঘাতিক তো। ঘোড়া কি করে পানির মধ্যে ডুবে এমন করে আছে। রাজামশাইকে তুলে আনা হলো। একদল শ্রেণীর মানুষ দুটো ভাগ হয়ে গেল। একদল বলছে রাজামশাই নিশ্চয়ই কোনো পাপ করেছে, তাহলে ঘোড়া কখনো পানি যাবে না। ভুল মন্তব্য। কি গো, মানুষের অনেক সময় জিনিসপত্র হারিয়ে গেলে মানুষ গুণিনের বাড়ি যায় না, কি যায় তো? অনেক মাওলানা মৌলবী আছে ঝেড়ে খাওয়ার জন্য তৈরি হয়ে আছে না নাই? বলে তোর ওই মাল ওই অমুক জন নেছে, আন্দাজে হাত চেয়ে দেয়। কি গো, গায়েবের খবর কে জানে? কথা বলেন, জোরে বলেন। কিন্তু আমরা ইমান হারিয়ে অনেক সময় করি না এগুলো। অনেক সময় দেখতে স্টেশনে হাত থেকে বলে তোর 3টে মেয়ে হবে, তোর বউ অমুক সময় মরে যাবে, সকলে বলুন নাউজুবিল্লাহ। এগুলো বলার ক্ষমতা কার আছে? আল্লাহ। কিন্তু দুনিয়ার কিছু ধোঁকাবাজ, দুনিয়ার কিছু গুণ করুক, জাদু করুক, দুনিয়ার কিছু এরকম কিছু ধান্দাবাজ, তারা মানুষকে এরকম বিভ্রান্ত করে সমাজে কিছু ইনকাম করার উদ্দেশ্যে তারা এগুলো করে থাকে। কিন্তু কথা হলো, যখন রাজামশাই এমন একটি ব্যবস্থা তৈরি করলেন, দুটো শ্রেণীর দল, দুটো পক্ষ হয়ে গেলেন। তো আবার রাজামশাইকে তুলে আনা হলো। একদিন রাত গভীর হয়ে গেছে, রাজামশাই খুব অনুতপ্ত, বলছে আল্লাহ, আমি তো দেশের সমস্ত মানুষকে খাদ্য দিই, খোরাক দিই, বস্ত্র দিই, আমি তো দেশের সব মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, কিন্তু ঘোড়া আমি কি অপরাধ, যদি আমার পক্ষে কোনো অপরাধ হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। তবে এটা তো সত্য যে ঘোড়া তার ডাঙায় চলবে, ঘোড়া কি করে পানির ভিতরে গিয়ে ডুব মেরে উঁচু হয়ে আছে, এটা তো খুব আশ্চর্যকর। ও একদিন রাত গভীর হয়ে গেছে, ঘোড়ার মালিককে ডেকে বোঝাচ্ছে, বলে দেখো তুমি তো কানে শুনতে পাও, কানে তো কালা না, জবানে হয়তো বোবা, চোখে হয়তো অন্ধ, তাহলে তোমার ঘোড়ার এই পুকুরে যাওয়ার কারণটা কি একটু আমাকে বলো তো। কিন্তু তুমি তো বুঝতে পারবে না, তাহলে তোমার হাতের ইশারায় একটু আমাকে লিখে দেখাও, তোমার এই ইতিহাসটা কেন রাখো। তো ও তখন লিখছে রাজামশাইয়ের সামনে, আমার বাপ দাদা, আমার সমস্ত কুল পিতৃকুল, আমাদের একটা পেশা হলো ঘোড়া চাষ করা। কি যেমন আমাদের অনেকে থাকে না, কেউ গাছ কাটে, কেউ আবার বিল্ডার ব্যবসা করে, তার বাপের ব্যবসাটা আছে, ছেলেও করে, কি করতো ভাই, ঠিক ওই রকম একটা ব্যবসা। কিন্তু কথা হলো, আমি যখন বড় হচ্ছিলাম তখন আমার এই ঘোড়াটা জন্ম হয়েছে, আমিও জন্ম হয়েছি, কিন্তু আমার পরে আমি যখন খানা বোবা, তা আমার মা বাপ দাদা দাদি সব যখন শেষ হয়ে যাচ্ছে, তখন এই ঘোড়াটা আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু আমি ঘোড়াটাকে সঙ্গে ছাড়ি। কারণ তাহলে আমি খানা হয়েছি, বোবা হয়েছি, কিন্তু এই ঘোড়াটা যদি ছেড়ে দিই তাহলে আমার পিতৃ পরিচয়টা হারিয়ে যাবে। সমাজের মাটিতে লোক আমাকে বলবে যে দেখেছো এর বাপদাদারা কি সুন্দর একটা ঘোড়া চাষ করতো, বা ঘোড়া চাষের একটা সম্মতি দিত, কিন্তু আজকে এই ঘোড়া চাষ থেকে দূরে সরে গেছে। এটা ওর একটা ব্যক্তিগত খারাপ অ্যাটিটিউড নষ্ট হবে যার কারণে। তাহলে আমি এই জন্য কি করলাম, আমার এই ঘোড়াটা
নিয়ে ঘুরতে লাগলাম। কিন্তু আমি যখন এই ঘোড়াটাকে, যখন আমার ছোট বয়স, ঘোড়াটাকে জন্ম পরে আমি তো ভাবলাম আমি কানা বোবা, একে নিয়ে চলাচল করা বা এর ঠিক মতো খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি ঠিক মতো করতে পারবো না। তাহলে আমি কি করেছি জানেন রাজামশাই? ওর হাতের ভাষায় ওদিকে বোঝাচ্ছেন, তখন আমি এই ঘোড়াটাকে, এই জন্ম ঘোড়া, দেখতে ঘোড়া, পা ঘোড়া, লোম ঘোড়া, কান দুটো ঘোড়ার মতো, কিন্তু এর আমি নিয়ে আমার ঘরের পাশে একটা খাঁটা ছিল, মোষের পাল, সেই পালে বেঁধে রেখেছিলাম। এ জন্মেছে ঘোড়া, দেখতে ঘোড়া, লোমটা ঘোড়া, খুঁটটা ঘোড়া, সব ঘোড়া, কিন্তু এর চরিতার্থটা হয়েছে মোষের মতো। কথাটা বুঝতে পারলেন? খুব সহজ ভাষায় বললাম। আমাদের ছেলেরা নামাজ পড়ে না, এই কারণটা বুঝতে পারছেন তো? মুসলমান আমার বাপ সেলিমউদ্দিন কৌসার, খাদিজা ঘরের ছেলে, আমরা সব আমরা নামে মুসলমান, কিন্তু কাজ কর্ম কিছুগুলো একেবারে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাতের মতো। এগুলো ঠিক না ভুল? ঠিক। কথাই বোঝা গেল? এই আপনাদের রাগ হচ্ছে না তো? কথা ঠিক এরকম তো নাকি? একেবারে সমাজে যদি এরকম বাস্তব না কথা হয়, তোমরা চলে ভিতরে এসো, মজলিস এসো, তুমি দাঁড়াবে না, চলে যাও, ভাই ভিতরে ঢুকো না, চলে যাও, ভিতরে এসো। এই জায়গায় কি কোনো জ্বালা আছে? এসো। ওই এমন জিন্সের প্যান্ট পরেছে, মনে হচ্ছে এখানে বসতে পারবে না, ওর লজ্জা লাগছে, বেরোচ্ছো, ভিতরে এসো। আমাদের একটা ইমানি পাওয়ার থাকার দরকার আছে না নাই? অবশ্যই থাকতে হবে। তাহলে জলসা যদি ইমানি পাওয়ার হয় তো চলুক, না তো এরকম জলসা বন্ধ হয়ে যাক। একদিকে নেকি হবে, একদিকে জেনা হবে, একদিকে লাভ হবে, একদিকে ক্ষতি হবে, এতে ইমানি পাওয়ার আমাদের নষ্ট হয়ে যাবে। ঠিক না ভুল? তাই ইমানি পাওয়ার রাখতে গেলে হয় জলসা চলুক, নয় দোকানদারি বন্ধ হোক, আর নয় দোকানদারি চলুক, নয় জলসা বন্ধ হোক। আমি এর পক্ষে। এর কথা হয়তো আমি কিন্তু কোনো ইউটিউব বক্তা নয়, আমার ইউটিউব সার্চ করলে একটা ওয়াজ দেখতে পাবেন না, এটা আমার নীতি। কিন্তু তবুও আমি আজকে জোর গলায় বলি সমাজের মাটিতে যে আমাদেরকে হয় একটা জায়গায় তার আমাদের ডিভাইডেড শ্রেণী রাখতে হবে, হয় আমরা ন্যায়ের পক্ষে যাব, হয় আমরা অন্যায়ের পক্ষে যাব। আজকে সমাজে যারা আজকের আমাদের উত্তরসূরি হয়েছে, যারা আজকের আমাদের ডিভাইডেড সমাজে যারা আমাদের নেতা সেজেছে, কিন্তু বড় দুঃখের বিষয় আজকে সমাজে মুসলমানদের নেতার বড় অভাব হয়ে গেছে। ঠিক না ভুল? মুসলমানদের নেতা কে হবে বড় বোঝা যাচ্ছে না। তাহলে কথা হলো, এই গল্পটার উদ্দেশ্য হলো এটা বলা, সব আমরা নামের মুসলমান যদি হই, তাহলে সারা জীবন জলসা করে কোনো লাভ হবে? আজকে উচিত সব খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। ভাই এখন মিলাদ 3 শ্রেণীর হয়, গ্রামে একটা বাতাসা মিলে রাখা হচ্ছে না, যে ইমাম সাহেবটাকে বাড়ি বাড়ি সমাবেশন দোয়াদাই করতে একটা বাতাসা দিত, কিন্তু এখন বাতাসার মিলাদে মশা মাছি ছাড়া আর কিছু পাবে না। যদি দেখেছেন বিরানির মিলাদ হয়, তবে 2-4 জন আসতে পারে, তাও আবার কখন? আখরি দোয়ার সময়, জি সময় মতো আসবে না। কিন্তু আমরা সবাই তো বুকে হাতে বলি, দুনিয়াতে বেঁচে আছি আমরা যারা, আজকে যারা এখানে বসেছি, যারা যারা আসতে পারিনি, যারা আসছি, সকলের কিন্তু আমরা উদ্দেশ্য একটাই, আমরা সকলে জান্নাত চাই। এই কথা ঠিক না বলুন? তাই এটা তো জান্নাত। আল্লাহ বলে দুনিয়ার জান্নাত তুমি পেলে না, কবরে তোমার জান্নাত হবে না। তুমি দুনিয়ার জান্নাত মসজিদে বসতে পারলে না, কবরের ভিতরে তোমার জান্নাত দেওয়া যাবে না। তুমি দুনিয়ার ভিতরে আমার আলেম ওলামাদের সামনে বসার ভাগ্য তুমি তকদির করতে পারলে না, কবরে মরে গেলে কাবার ইমাম এসে দোয়া করলে আমি তোমার জান্নাত দেব না। ভাই খুব দুঃখের সহিত বলছে, আজকে সমাজ জানে একটা রই রই হচ্ছে, সমাজ জানে একটা হই হপ্তা হুলা হুলার দিন চলছে, কি ঠিক না? কিন্তু কথা হলো, দুটো কথা বুঝতে হবে। তাদের যদি কারো রাগ হয় ক্ষমা করে দেবেন, কিন্তু যেটা হক সেটা বলতে হবে। মা বোনেরা রাস্তায় ঘাটে অযথা ঘোরাফেরা না করে পর্দার ভিতরে আপনারা ঢুকে যান। আমি অনুরোধ করছি, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমার জিজ্ঞেস করে তুমি বক্তা, শ্রোতারও যেমন ধরা হবে, বক্তাকেও ধরালো হবে না? বক্তা ধরে জীবনগুলো কেটে জাহান্নামে ফেলা হবে। কারণ জিজ্ঞেস করা হবে তুমি জলসায় কি দাওয়াতের উদ্দেশ্যে বলেছিলে, না তুমি আল্লাহর খুশির উদ্দেশ্যে বলেছো? আমার কথাটা যদি, আমার ভাষাটা যদি আল্লাহর খুশির উদ্দেশ্য হয়ে যায়, তাহলে অবশ্যই জলসা কবুলিয়াতের জলসা হবে। আর যদি আমি আপনার সেবার উদ্দেশ্যে বলি, কমিটির খুশির উদ্দেশ্যে বলি, জিন্সের প্যান্ট পরতে হবে এটা যদি আপনাদের সাধারণত করি, যদি সুদ আপনার বন্ধ না করতে বলি, যদি ব্যাপারটা হয়ে চলতে বলি, তাহলে আল্লাহর কাছে আমারও ধরা পড়তে হবে না?
তাহলে উভয়কে ধরে বাগান পেটা করা হবে। তাই আমি অনুরোধ করব, আমরা যেন ঘোড়ার মতো হয়ে যাই, আমরা যেন অন্তত মুসলমানের বীর সেনা নবী মুহাম্মাদের উম্মত, আমরা সে আলীর উত্তরসূরি, যে আমাদের বীর সেনা ছিল আলী, যিনি তকবীরের মাধ্যমে বিজয় লাভ করেছেন, সেই আমরা ভারতবর্ষের মুসলমান আজকের এই গ্রাম থেকে তকবীর দিয়ে এই আলীর উত্তরী হিসাবে প্রমাণ করে দেব, হয় শয়তান নিপাত যাক আর নয় জলসার ভিতরে চলে আসুক। এই অঙ্গীকার নিয়ে একবার প্রাণপণে আমরা উচ্চ স্বরে আল্লাহর নামে ধ্বনি দেব। অনেক হয়তো ভাববেন, শিক্ষিত ছেলেরা বলছে হুজুর আসতে বললে কি আল্লাহ শুনতে পায় না? আল্লাহ শুনতে পায়, কিন্তু ভক্তির মূলে মুক্তি পাওয়া যায়, ঠিক না ভুল? একটা জান খুলে একবার আল্লাহর জন্য, আল্লাহকে বড়, আল্লাহ মহান, এই কথাটা বলার জন্য একবার প্রাণ উজাড় করে সকলে মিলে রেখে একবার বলে আসুন নারায়ে তাকবীর। কেউ বলেছে, কেউ বলেছে, কিয়ামতের ময়দানে সব কাতার আলাদা হবে, কিয়ামতের ময়দানে কাতার সব আলাদা হবে। আল্লাহ বলে যাও, মুনাফিকদের কাতার আলাদা হও, কাফেরদের কাতার আলাদা হও, দাড়ি চাচারা আলাদা হও, প্যান্ট পরারা আলাদা হও, মদ খোরেরা আলাদা হও, বিড়ি খোরেরা আলাদা হও, সব মাল আলাদা হয়ে যাবে। আর ঈমান আলাদা, ঈমানি পাওয়ার যাদের ভিতরে থাকবে তারা একটা কাতার আলাদা হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? ঈমানি পাওয়ার লোক যাদের ভিতরে ঈমান আছে তারা একটা জায়গায় কাতারে লম্বা হয়ে তারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে এদের কোনো হিসাব হবে না, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয়ও থাকবে না কবরের ভিতরে, কবরের ভিতরে এদের জন্য কোনো হিসাব থাকবে না, এদের জন্য কোনো ফেরেশতা এসে জান্নাতের এদের কৈফিয়ত নেবে না, এরা আল্লাহর দয়ার জান্নাতে বিনা হিসাবে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা এদের একটা পাওয়ার আছে না নাই? আছে। তাই এই পাওয়ার থাকার জন্য আমরাও যারা আছি তারাও তৈরি করতে হবে না, হবে না? তাই আমি বলবো, অনুরোধ করে যারা এখন রাস্তাঘাটে আছে, শয়তানের বন্ধু না হয়ে আল্লাহর সঙ্গে দোস্তির উদ্দেশ্যে, আমার নবীর মুহাব্বত পাওয়ার উদ্দেশ্যে অন্তর নবিয়ানা মজলিসে বসে যাই। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা